আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের বর্গমূল এবং বর্গ সংখ্যা নিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এই যে বর্গ সংখ্যা কি? বর্গ সংখ্যা হচ্ছে কোনো একটা সংখ্যার সাথে ওই সংখ্যাটি গুণ দিলে যে গুণফল পাওয়া যাবে সেটাকে বলে বর্গ সংখ্যা। এখন আমরা এখানে যদি 5 দিই, 5 দ্বারা 5 কে গুণ দিই, তাই সেই গুণফল হবে কত? 25। 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 5 হচ্ছে তার বর্গমূল। ঠিক এইভাবে যদি আমরা আবার দেখি, ধরেন 12 এর সাথে 12 কে গুণ দিব। 12 গুণ 12 সমান 144। এই যে 144 হচ্ছে একটা বর্গ সংখ্যা এবং 12 হচ্ছে একটা বর্গমূল। 12 হচ্ছে একটা কি? বর্গমূল। এই যে এই সংখ্যাটাকে বলা হয় বর্গমূল এবং এটাকে বলা হয় বর্গ সংখ্যা। এখন আমাদের পরীক্ষার সময় বিভিন্ন বর্গ সংখ্যা দেওয়া থাকে, আমরা তার বর্গমূল নির্ণয় করার আগে বর্গমূল ২ টা পদ্ধতিতে নির্ণয় করা যায়। একটা হচ্ছে বাক প্রক্রিয়ায়, আরেকটা হচ্ছে উৎপাদকের সাহায্যে। যেমন আজ আমরা বাক প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটা আলোচনা করব। দেখুন, 1024 এটা হচ্ছে একটা সংখ্যা, এবং এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এই 1024 বর্গমূল কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে বর্গমূল ২ টা পদ্ধতিতে নির্ণয় করা যায়। একটা হচ্ছে বাক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে। এখন আমি আপনাদেরকে শিখাবো যে বাক প্রক্রিয়া কিভাবে এটাকে বর্গমূল নির্ণয় করা যায়। ডান দিক থেকে আপনারা প্রথমেই এই সংখ্যাটি লিখে, যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবেন ওই সংখ্যাটি লিখে প্রথমে ডান দিক থেকে এগুলাকে জোড়া করবেন। যেমন আমি যদি করি, প্রথমে ১ জোড়া করলাম, এই আরেক জোড়া। এখানে জোড়া ছাড়াও সংখ্যা থাকতে পারে, সেটা আপনাদেরকে দেখাবো। এবার জোড়া করে প্রথমে এভাবে একটা আঁক টানবেন। তারপর এখানে এমন একটা সংখ্যা নিবেন যে সংখ্যাটির বর্গ সংখ্যা, এই যে আমার বাম পাশে যে জোড়াটা আছে ১০, এটার সমান হবে বা তার থেকে কম হবে। এখন আমরা কত নিতে পারি? আমরা যদি ২ লিখি, ২ এর বর্গ সংখ্যা কত? ৪। ৩ যদি নিই, এখানে ৩ এর বর্গ সংখ্যা ৯। ৪ নিলে ৪ এর বর্গ সংখ্যা ১৬। তাহলে ৪ নিলে আমাদের বেশি হয়ে যায়। আমরা কত নিব? আমরা এখানে ৩ নিব। ৩ এর বর্গ সংখ্যা হচ্ছে কত? ৯। এই যে এখন আমরা বিয়োগ করব। ১০ থেকে ৯ বিয়োগ করলে কত? ১। এখানে আবার আরেকটা এভাবে আঁক টানবো। এখানে কত আছে? ৩। এই ঠিক যে সংখ্যাটা এখানে থাকবে তার দ্বিগুণ আমরা এখানে লিখব। তাহলে ৩ এর দ্বিগুণ কত? ৬। এরপর আমি এই যে ২৪ টা এখানে আবার নিচে নিয়ে আসবো, এই জোড়া। আমরা যেরকম ভাগ অঙ্কে ১ অঙ্ক করেই নিচের দিকে নামাই, কিন্তু এখানে হচ্ছে সেরকম হবে না। এই বর্গমূল নির্ণয়ের বেলায় আমাকে ২ টা করে, অর্থাৎ ১ জোড়া করে আমরা নিচে নিয়ে আসবো সংখ্যা। এখন এখানে হচ্ছে কত? ১২৪। এই যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে স্টুডেন্টরা সবচাইতে বেশি ভুল করে এই জায়গায়। আপনারা দেখেন আমার এখানে সংখ্যাটা কত? ৬। এখন আমরা এই ৬ এর সাথে, আমি এখানে একটু রাফ করে দেখাচ্ছি। এই ৬ এর সাথে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ দিলে গুণফল ১২৪ বা তার থেকে কম হবে। যেমন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই। আমি যদি এখানে ১ লিখি, তাহলে আমি ১ দ্বারাই গুণ দিব। তাহলে ১ এ ১ ১, ৬ একে ৬। হয় নাই, ৬১ হইছে, অনেক কম। তাহলে আমরা ২ বসাই দেখি। ৬ এর সাথে আমরা এখানে ২ বসাইলাম। আবার নিচেও ২ দ্বারা গুণ দিলাম। দেখেন গুণফল কত হয়? ২ দুগুণে ৪, ৬ দুগুণে ১২। তাহলে কত হচ্ছে? ১২৪। অর্থাৎ আমরা এখানে যদি ২ বসাই, এখানে হবে ১২৪। ১২৪ থেকে ১২৪ বিয়োগ করলে ০। এই যে ২ এখানে বসালাম, এই ২ টা আবার এখানে বসবে। তার মানে আমরা এই যে আমাদের বর্গমূলটা পেয়ে গেছি। আমরা আমাদের বর্গমূলটা পেয়ে গেলাম। এই যে এখানে লিখলাম ১৩২, এটা হচ্ছে আমাদের বর্গমূল। এই সংখ্যাটা হচ্ছে আমাদের ১০২৪ এর বর্গমূল। তাহলে আমরা এর নিচে কি লিখতে পারি? সুতরাং সমান ৩২। অর্থাৎ ১০২৪ কে রুট করলে কত হবে? ৩২। তার মানে ১০২৪ এর বর্গমূল হচ্ছে ৩২। আপনারা ঠিক এইভাবে প্রত্যেকটা আ সংখ্যার, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে। এই যে এখানে আ বস আ ৬২ এসছে। আমরা যদি ঠিক এই সংখ্যাগুলো যদি আরো থাকতো, তাহলে এখানে যে সংখ্যা আছে তার ডাবল বা দ্বিগুণ আমরা কি লিখতাম? তারপরে এখানে আনি লিখতাম। এখন এভাবে আপনারা ১৪৪, তারপরে ১২১ এই ধরনের সংখ্যাগুলোর আপনারা বর্গমূল নির্ণয় করবেন।